কাইতাক স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছে ১২ জনের বিপক্ষে। না, কোনো পক্ষপাত দুষ্ট সিদ্ধান্ত তাদের বিপক্ষে যায়নি, বরং এক আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অন্তত একটা পয়েন্ট অর্জন করতে পেরেছে। প্রায় ৫০,০০০ মানুষের এক রক্তিম স্রোতকে হতাশায় ডুবিয়েছেন রাকিব হোসেন। বাংলাদেশের বিপক্ষে হংকং চায়নার কাইতাক স্টেডিয়াম যেন পরিণত হয়েছিল এক ফুটন্ত আগ্নেয়গিরিতে, যেদিকেই চোখ যায় জ্বলন্ত লাল রঙা আভায় চোখ ঝলসে যাওয়ার উপক্রম। রূপকথা সেই ড্রাগন যেন সত্যি রক্তিম চোখে বাংলাদেশের দিকে তাকিয়ে থেকেছে, সময় সময় আগুনে নিঃশ্বাসে অক্সিজেনের মাত্রা কমিয়েছে। ইউরোপিয়ান ফুটবলের ছায়া নেমে এসেছিল এশিয়ার বুকে, ছাদ বন্ধ, প্রায় ৫০,০০০ দর্শকের লাগাতার হুঙ্কার। বদ্ধ স্টেডিয়ামে এ যেন রীতিমতো দোজক। হংকং আবারও বোঝালো ঘরের মাঠ আসলে কেমন হয়। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই সংস্কৃতি কেবল বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে পারে আমূলে। অবশ্য বাংলাদেশেও তো এই ভক্তদের নিঃস্বার্থ ও অক্লান্ত পরিশ্রমেই বদলে যেতে শুরু করেছে ফুটবলের ভঙ্গুর চিত্র। এখন স্রেফ মাঠের প্রতিপক্ষকে দোজকের স্বাদ দেওয়ার পালা। ফুটবল মাঠে সত্যিকার অর্থেই কট্টর সমর্থকরা বনে যেতে পারেন দ্বাদশ খেলোয়াড়, যারা সবুজ গালিচায় পা রাখবেন না, কিন্তু প্রতিপক্ষের মস্তিষ্কে আঘাত হানবেন প্রতিটা মুহূর্তে। প্রতিপক্ষ স্ট্রাইকারের হৃদকম্পন বাড়িয়ে দেবে প্রকম্পিত আবহ সৃষ্টি করে। ঘরের মাঠে দায়িত্বটা তো শুধু হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমুদুল ইসলামদের না, পুরান ঢাকার ওই বুড়ো চাচা, নারায়ণগঞ্জের পাগল ছেলেটার, ধানমন্ডি কিংবা গুলশানের অভিজাত পরিবারের ছেলেটারও যে দায়িত্ব আছে। সকলের গলায় গলা মিলিয়ে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করতে হবে। লাল সবুজের গণজোয়ার তুলতে হবে জাতীয় স্টেডিয়ামের প্রতিটা কোণায়। এই যে হংকং এর কাইতাক বনে গেল অগ্নিকুণ্ড, তেমনি ভয়ের পরিবেশ সৃষ্টি হতে হবে এই তল্লাটেও। সেটাই বরং বদলে দিতে পারে সমস্ত সমীকরণ। নিয়ম করে ইউরোপিয়ান ফুটবলে বুথ থাকা প্রজন্মকে ঘরের মাঠকেও বানাতে হবে প্রতিপক্ষের মৃত্যুকূপ। সুদিনের অপেক্ষায় না থেকে টেনে হিচড়ে সুদিনকে কাছে আনার এটাই তো উপায়। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।